আজকে আমি তোমাদের ব্যাকরণ পড়াবো। সবাই মন দিয়ে শোনো। আজকে পড়াবো তোমাদের শব্দ। শব্দ কি? প্রথমে এবার আমরা শব্দ সম্বন্ধে ধারণা দিই। মুখ দিয়ে আমরা অজস্র ধ্বনি উচ্চারণ করি। কতগুলো পরপর উচ্চারিত ধ্বনি জুড়ে তৈরি হয় শব্দ। যেমন ধরো হরিণ একটা শব্দ, হরিণ। এবার হরিণটা কিভাবে হচ্ছে, ধ্বনিগুলো কি কি পরপর আসছে দেখো। হ আসছে হরিণে, তারপর আসছে অ, তারপর আসছে র, তারপর আসছে হর্ষই, তারপর আসছে মূর্ধন্য, তারপর আসছে অ। তাহলে হ, অ, র, হর্ষই, মূর্ধন্য, অ, এই সবকটা মিলে হচ্ছে কি হরিণ। তার মানে এতগুলো, এই যে বললাম পরপর, যে বললাম হ, অ, র, এগুলো কি? এগুলো হচ্ছে ধ্বনি। তোমাদের আগের টার্মে ধ্বনি পড়িয়েছি আমি তোমাদের। এবার এইগুলো একসাথে জুড়ে হচ্ছে, এই ধ্বনিগুলো একসাথে জুড়ে হলো, যেটা তৈরি হলো সেটা হলো শব্দ। হরিণ একটা শব্দ। সেরকমই ধরো পাখি। পাখিতে কি কি ধ্বনি আছে তোমরা নিজেরাই পারবে। প আছে, তারপরে কি পয়ে আকার, তো তার মানে আ, তাহলে পয়ে হসন্ত যোগ আ। তারপর কি আছে? খ, ক্ষয় হসন্ত, তাহলে যোগ ক্ষয় হসন্ত। তারপর কি আছে? হর্ষই, হস্যিকার আছে, তো তাহলে হর্ষই। তাহলে কতগুলো ধ্বনি আছে? চারটে ধ্বনি আছে। প, আ, খ, ই। এই চারটে ধ্বনি মিলে কোন শব্দ তৈরি হলো? পাখি। বোঝা গেছে শব্দ কি? তাহলে শব্দ তৈরি করতে গেলে কি দরকার হয়? ধ্বনির দরকার হয়, তাই তো? শব্দ তৈরি করতে গেলে ধ্বনির দরকার হয়। ধ্বনিগুলো পরপর এমনভাবে বসাতে হয় যাতে একটা অর্থ প্রকাশ পায়। মানে পাখি, পাখি শব্দটা কি বলবো, পাখি যে শব্দটা তৈরি হলো, সেই শব্দটা উল্টোপাল্টা জায়গায় বসালে তো, যদি আমি ধ্বনিগুলোকে উল্টোপাল্টা এলোমেলো করে বসিয়ে দিই, আগে ধরো আমি বসালাম খ, তারপরে ধরো বসালাম হর্ষই, তারপরে ধরো বসালাম প, তারপর বসালাম আ, তাহলে কি হবে? খ, ই, প, আ, কি হবে? কিচ্ছু হবে না। খিপা মানে হয়, কোনো শব্দ হবে না। যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটাকে শব্দ বলে ধরা হবে না। বোঝা গেছে? অর্থহীন ধ্বনি সমষ্টি, শুধুই আওয়াজ। সেটাকে কি, খিপাটা কি? শুধুই একটা আওয়াজ। আমরা উল্টো পাল্টা, ছোট বাচ্চারা যখন হয়, জন্মায়, তখন দেখবে মুখ থেকে অনেক উল্টো পাল্টা আওয়াজ বার করে। সেইটা কিন্তু কোনো শব্দ নয়, সেটা শুধু আওয়াজ হয়েই থেকে যায়। শব্দ কখন হয়? যখন সেই অর্থপূর্ণ কতগুলো ধ্বনি একসাথে পরপর বসে, তখনই সেটা হয় শব্দ। আর না হলে ওই খিপার মতো। খিপা মানে কি? কোনো মানেই নেই। ঋণ, হরিণের জায়গায় যদি বলি ঋণ, সেটাও একটা আওয়াজ। মানে অর্থহীন ধ্বনি মিলে শুধু আওয়াজ হয়, শব্দ তৈরি হয় না। এটা বুঝলে? তাহলে শব্দ হতে গেলে অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। তাই আমরা কি বলতে পারি? মনের ভাবকে প্রকাশ করার জন্য অর্থবোধক
যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করি তাকেই বলে শব্দ। বোঝা গেছে? তা শব্দ আমাদের অনেক ধরনের শব্দ আছে, সংস্কৃত শব্দ, হ্যাঁ, অনেক ধরনের শব্দ, আরবি আছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থপূর্ণ শব্দ আছে, ফার্সি আছে, তুর্কি আছে, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, ফরাসি শব্দ আছে, ইংরাজি শব্দ আছে, চীনা শব্দ আছে, অন্যান্য ভাষারও অনেক শব্দ আছে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার তোমাদের একটু লিখে নাও তাহলে শব্দ তৈরির নিয়ম একটু লেখো। শব্দ তৈরির নিয়ম। শব্দ তৈরির জন্য কতগুলো ধ্বনি প্রয়োজন। ঠিক আছে, তারপর হচ্ছে শব্দ তৈরির জন্য ধ্বনি সমষ্টির মানে যে অনেকগুলো ধ্বনি, একটা অর্থ থাকতেই হবে। অর্থহীন ধ্বনি সমষ্টি আওয়াজ মাত্র, তাকে শব্দ বলা যাবে না। আর মনের ভাবকে প্রকাশ করার জন্য অর্থবোধক যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করি তাকেই শব্দ বলা হয়। আচ্ছা, এবার আবার বলছি, আমাদের এই বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে জানো? সংস্কৃত ভাষা থেকে এসেছে। ঠিক আছে, সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। শব্দটা ভালো করে লিখে নাও, তারপর মন দিয়ে পড়ো। শব্দটাই আজকে শুধু পড়ালাম। ঠিক আছে, এর পরে হবে তোমাদের পদ, বাক্য, এগুলো আমি করাবো। আজকে শব্দটা হলো। ঠিক আছে, আজকের মতো এইটুকু। টাটা।